অনার্স ভর্তি পরীক্ষা এতটা কড়াকড়ি নিচ্ছে, এমন কড়াকড়ি হয়তো বা মেডিকেল ভর্তি পরীক্ষা আদৌ হয়েছে কিনা আমার মনে হয় না। এক্ষেত্রে কড়াকড়ি কেন হচ্ছে তার পয়েন্টগুলো আমি ক্লিয়ার করব। আর জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি এটা ঠিক করছে শিক্ষার্থীদের সাথে, সেটা আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ভরসার নাম। কাদের ভরসার নাম? মধ্যবিত্ত। কারণ যারা ভালো স্টুডেন্ট, তারা তো পাবলিকে চান্স পেয়ে যায় খুব অনায়াসে। ওকে, তাদের জন্য শুভকামনা। যারা কিনা টাকাওয়ালা স্টুডেন্ট, বাপের টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ তারাও প্রাইভেটে খুব অনায়াসে চান্স পায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী গরিব, এবং খোদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ স্যার এই বিষয়টা স্বীকার করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের বেশি টাকা পয়সা নাই। তো সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় বিলাসিতা করছে ভর্তি পরীক্ষার দিক থেকেও, এবং তাদের সামনে আরও যে সকল কার্যক্রম সেটাও বিলাসিতা বলেই আমাদের কাছে মনে হয়, এবং বিশেষ করে শিক্ষার্থীদের কাছে মনে হয়। তোমাদের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কড়াকড়ি মনে হয় কিনা, এই পয়েন্টগুলো শোনার পরে তোমরা আমাদেরকে জানাতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 10 বছর আগে ছিল। লাস্ট 10 বছর কোনো ভর্তি পরীক্ষা তারা নেয়নি। হুট করে এসে 24 ব্যাচকে ঘোষণা দিয়েছে ওদের ভর্তি পরীক্ষা নিবে, কারণ নতুন উপাচার্য স্যার এসেছেন এবং তিনি মনে করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করা দরকার। শুরুটা 24 দিয়েই আমরা করি। ওকে, ভালো কথা, 24 দিয়ে শুরু হচ্ছে পরিষ্কার করা, যেখানে ফার্স্ট অ্যাটেম্প্ট হচ্ছে ভর্তি পরীক্ষাটা চালু করা। ভর্তি পরীক্ষা চালুর ক্ষেত্রে ফার্স্ট এখনো ক্লিয়ার হয় নাই মানবন্টনটা কিভাবে আসবে, কারণ এখনো সায়েন্সের স্টুডেন্টরা ওদের মানবন্টন ঠিক করে বোঝেনি, কমার্সের স্টুডেন্টরা মানবন্টন বুঝেছে কিন্তু আগের নিয়মে। ওদের তো আরও 2টা সাবজেক্ট আছে, ওরা ক্লিয়ার না। মানবিকের শিক্ষার্থীদের কনফিউশনের অভাব নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এডমিট কার্ড তৈরি। এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই 15 তারিখে। আজকে রাইট নাও 23 তারিখ। 23 তারিখ এখনও অনেক স্টুডেন্ট এডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি। আমার কমেন্ট বক্স ভরে আছে, ভাই এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, ইনভ্যালিড দেখাচ্ছে। মানে এটা কোনো ভ্যালিড কোনো ইনফরমেশন না, বাট ওর সব তথ্য সঠিক। সো এই যে এডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না, আদৌ এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিনা, এটা মানসিক পেশার না? মানে পড়ালেখা করবে নাকি এডমিট কার্ড ডাউনলোডের জন্য সারাদিন বসে থাকবে? বুঝো একটা ব্যাপার। সো এরপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাকি সকল কার্যক্রম, যেমন ভর্তি পরীক্ষা। এখনো তো পরীক্ষা হয় নাই। পরীক্ষার পরে পরীক্ষার সময় যে প্রশ্নটা আসবে সেটা নিয়ে তো একটা ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। দেন রেজাল্ট প্রকাশ কতটা দেরি করবে, কতটা দ্রুত প্রকাশ করবে সেটা রয়েছে। আবার পরীক্ষা কেন্দ্র ম্যানেজমেন্ট নিয়েও একটা ব্যাপার রয়েছে, যেটা আমরা শুনেছি। হয়তো এটা প্রুফ না হলে আমি তোমাদেরকে বলতে পারছি না, কেন্দ্র ম্যানেজমেন্টও প্রবলেম আছে। এখন কেন্দ্র ম্যানেজমেন্টের ব্যাপারটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে তোমরা আসন বিন্যাসটা জানতে পারবা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে। বাস্তবিক অর্থে অনেক ওয়েবসাইট, ফেসবুক পেজ নাই অনেক পরীক্ষা কেন্দ্রের। তারা কই জানতে পারবে? তারা সরাসরি পরীক্ষা কেন্দ্রে যাবে? এটা কি সম্ভব সবার পক্ষে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারপর খোঁজখবর নেওয়া? মানে পরীক্ষা কেন্দ্রগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল যে এখানে প্রায় 100 বা 200 পরীক্ষা কেন্দ্র, সব পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে তালিকা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটা পিডিএফ প্রকাশ করে দেওয়া, যেই নাও তোমাদের কার কার কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে প্রত্যেকটা লিস্ট। হয়তো বা 200 পরীক্ষা কেন্দ্রের জন্য 200টা পেজ হবে। এটা প্রকাশ করে দিলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব ক্ষতি হতো? শিক্ষার্থীরা অনেকটাই কনফিউশন। তাছাড়া আরও যে সকল কার্যক্রম সামনে তারা নিয়েছে, যেমন অ্যাটেন্ডেন্স শিট প্রায় 60% না হইলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। ইনকোর্স পরীক্ষার খাতা খোঁজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবে, এটা ভালো। কিন্তু ইনকোর্স পরীক্ষা নিয়েও বেশ কিছু বিষয় সামনে এসেছে, পাস মার্ক নিয়ে সামনে এসেছে। সব মিলিয়ে শিক্ষার্থীরা একটা বেড়াজালে পড়ছে, কি করবে বুঝতে পারছে না অনেক শিক্ষার্থী, আদৌ ভর্তি হবে কি হবে না। আবার দিন শেষে দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান যে খুব উন্নতি হচ্ছে তা কিন্তু না। জব সেক্টরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি অগ্রাধিকার এখনও পায়। হ্যাঁ, দেখা যাক সামনে 5 বছর পর কি হয়। এক্ষেত্রে এই যে 5 বছর শিক্ষার্থীদের সাথে একটা পরীক্ষামূলক বিষয় চালানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, সে যদি সফল না হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু বিপদে পড়বে। এখন এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় কি করবে সেটা তো আমরা ঠিক করে দেওয়ার কেউ না। তবে এই যে অনার্স ভর্তি পরীক্ষা এত কড়াকড়ির মধ্যে না নিয়ে শিক্ষার্থীদেরকে কিছুটা সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। সুযোগ সুবিধা কোন কোন ক্ষেত্রে? পরীক্ষা কেন্দ্র, যেমন প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেট করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মানে যে একজন শিক্ষার্থীকে তাকে নিজে সম্পূর্ণ অ্যান্সার দিতে হবে, আশেপাশে কোনো পরিমাণের কোনো এক্সট্রা কোনো সুযোগ সুবিধা সে পাবে না। আসলে সুযোগ সুবিধা তো এটা একটা অন্যায়, দরকার নাই। কিন্তু দেখা যায় এক সাইডে পরীক্ষা হলে এটা শিক্ষার্থীদের জন্য অনেকটা ভালো হইতো, কিন্তু তারা সেটা করবে না। ওকে, গেল একটা বিষয়। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্ন যদি একটু স্বাভাবিক রাখা হয়, যাতে করে একটু সহজ প্রশ্ন হলে অনেক শিক্ষার্থী যারা কিনা প্রস্তুতি নিতে পারেনি, এখন তো অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপলক্ষে অনেকে কোচিং করায়, অনেকে বই বিক্রি করছে। সো দেখা যায় যে সবার পক্ষে সম্ভব না বই কেনা, কোচিং করা। যারা মিডিয়াম বা যারা মধ্যবিত্ত করে সন্তান, অনেকে দেখা যায় যে অলরেডি চাকরিতে জয়েন করে ফেলেছে, তার পাশাপাশি তার টার্গেট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া। সেটাও কি আদৌ সম্ভব হবে কিনা সে একটা কনফিউশনের মধ্যে রয়েছে। আবার এখনো প্রশ্ন এসেছে যে যদি তোমার পরীক্ষার পরে যখন তোমরা ভর্তি হবা, তোমাদের যদি অ্যাটেন্ডেন্স শিট 60% না হয়, দেন কিন্তু তোমরা
ফর্ম ফিল আপ করতে পারছো না। সো যাদের কিনা পড়াশোনার পাশাপাশি চাকরি করার দরকার, কারণ তার পড়াশোনার খরচটা এসে মেটাতে পারছে না, তার জন্য বেশ বড় একটা প্রবলেম তৈরি হইতে পারে। কারণ সে হয় পড়াশোনা করবে না চাকরি করবে, বাট বেশিরভাগ স্টুডেন্টই চাকরিকেই বেছে নেবে, কারণ আগে তো তার বাঁচতে হবে, দেন তারপর পড়াশোনা। কারণ দেখা যায় কি, সে ফর্ম ফিল আপ করতে পারবে না, সে ক্লাসে করতেছে না, লাস্টে গিয়ে ফর্ম ফিল আপের জন্য ট্রাই করবে, স্যারদের হাত পা ধরবে, স্যাররা বলবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম করেছে, পসিবল না। এরকম একটা অবস্থা হয়ে যাবে সামনে, এবং তোমাদেরকে বলবো যে তোমরা ভর্তি হও, ভর্তি পরীক্ষা দাও। এখন অনেকেই আবার বলছো যে ভর্তি পরীক্ষা বাতিল করার প্রসঙ্গে আমাকে কয়েকজন মেসেজও করেছো, আমাদের গ্রুপে পোস্টও করেছো। এই পয়েন্টে আসলে আমার কোনো কিছু বলার নাই। ভর্তি পরীক্ষা নেওয়াটা খারাপ কিছু না, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েছে, বাট আমার মনে হয় যে এই যে বারবার পরীক্ষা পিছনোটা খারাপ হয়েছে, এতে করে শিক্ষার্থীরা অনেকটা ডিমোটিভেট হয়েছে। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় উচিত ছিল সিলেবাসটা কনফার্ম করে দেওয়া, যে এইগুলো দিয়ে পরীক্ষা নিব, বিশেষ করে 24 ব্যাচের জন্য ওদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া যেতে পারতো, কিন্তু সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি দিল না, দেয়নি কেননা সেটা তারা ভালো জানে। বাট ওভারঅল একটু পেশা শিক্ষার্থীদের উপর যাবে, এবং সেই পেশাটা তোমাদেরকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। এবং এই কড়াকড়ি ব্যবস্থা নিয়ে তোমার কাছে কি মনে হয়, তোমরা কমেন্টে তোমাদের মূল্যবান মতবাদ জানিয়ে দিও, এবং অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রেখো। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।